বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা উড়িয়ে বুকে আয়। বাবা কত রাত দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা উড়িয়ে বুকে আয়। এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে, হঠাৎ জানা ঝরে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা উড়িয়ে বুকে আয়। বাবা কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মানি কোথায় খোকা উড়িয়ে বুকে আয়। বাবা কিছু কথা ছিল। বলো। আসলে বাবা বয়স তো তোমার অনেক হলো, মানে সম্পত্তির তো একটা ভাগাভাগি করার দরকার, তাই না? হঠাৎই কোথায়? আসলে বাবা এখন তো অনেক বড় হয়েছি, তো ছোট ছেলেও বড় হয়েছে, আমার একটা সন্তান আছে, সব মিলায় তো আমার সন্তানেরও একটা ভবিষ্যৎ আছে। সব কিছু বুঝে শুনে আর কি ভাবলাম সম্পত্তিটা তুমি বেঁচে থাকতে থাকতে বুঝে নেওয়া উচিত আমার। তাই বলে তুই এখনই ভাগ বাটার কথা বলবি? দেখো বাবা, একটা কথা বলি, আজ হোক বা কাল ভাগাভাগি তো করতেই হবে, সেটা এখন করে নেওয়া ভালো না? এছাড়া তোমার ছোট ছেলের যে আচার আচরণ, সেটা আমার একদমই ভালো লাগে না, তাই বলা আর কি। আমি বুঝি সব কিছু ছোট ছেলের ওপর চাপাস না। সম্পত্তি এখন ভাগাভাগি করে দিলে এই বাড়িতে আমার জায়গা হবে না, এটা আমি খুব ভালো করে জানি। চিন্তার কোনো কারণ নেই, আমার মৃত্যুর পর তোদের সম্পত্তি তোরা ঠিকই পেয়ে যাবে। তোদের দুই ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দেয়া আছে। আমি মারা যাওয়ার পর সেটার উত্তরাধিকার তোরাই থাকবি। এখন আবার তোমার মৃত্যু পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে? ওকে, মাফ করে দাও বাবা, আমি অনেক অপরাধ করছি বাবা। তুমি যে আমার একটা ছাদ, আমার মাথার উপর থেকে ছাদটা যে হারা গেল বাবা, আমার সম্পত্তি চাই না বাবা। দুদিনের দুনিয়ায় আমার সম্পত্তি লাগবে না, আমার কিচ্ছু লাগবে না বাবা। তুমি আরেকবার ফিরে আসো বাবা, একবার ফিরে আসো না। মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা উড়িয়ে বুকে আয়।